তো আমরা একটা আর্টবোর্ড নিই। আচ্ছা, এখানে আমরা পেন টুলের শর্টকাট কমান্ড হচ্ছে পি, পেন টুল শর্টকাট কমান্ড হচ্ছে পি। তো আমরা এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল এবং এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? এটা তো আমরা জানি। এখন এখান থেকে যদি যে কোনো টুল থেকে যদি আমরা পি সিলেক্ট করি তাহলে আমরা পেন টুলে চলে আসব। এখন এই পেন টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনের জন্য পেন টুল, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আপনারা যদি ইলাস্ট্রেটরে যদি পেন টুলটা শিখেন, ফটোশপেও সেটা কাজে লাগবে, এবং ফটোশপে যদি পেন টুলটা শিখেন সেটা ইলাস্ট্রেটরেও কাজে লাগবে। মোটামুটি কিছুটা মিল আছে, আর একটু ব্যতিক্রম আছে হালকা একটু, সেটা দেখিয়ে দিলে আপনারা সেই অমিলটা অ্যাবজর্ব করে নিতে পারবেন, ধরে নিতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলে এই এই ক্লিকগুলো যেগুলো করি, হ্যাঁ, এই ক্লিকগুলোকে এই যে এক একটা পয়েন্ট, যে পয়েন্টগুলো সিলেক্ট হচ্ছে এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এখন এই পয়েন্টগুলোকে এই একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট যে আপনার দূরত্ব দেখছেন, এটা হচ্ছে স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তাই না? এখন খালি স্ট্রেট লাইন তো করলেই আমাদের কাজ হবে না। অনেক সময় আমাদের ডিজাইনের জন্য স্ট্রেট লাইন, কার্ভ লাইন, এটার জন্য এটা দিয়ে আমাদের সিলেকশন করতে হয়, আমাদের ডিজাইন করতে হয়। তো আমরা যদি এরকম কার্ভ লাইনের জন্য আমরা কি করব, ক্লিক করে আমরা যেদিকে টানবো তার উল্টো দিকে কার্ভটা তৈরি হবে। এই দেখেন আমি টানছি ডানে উপরের দিকে, আর এটা কার্ভটা তৈরি হচ্ছে কোন দিকে? নিচের দিকে এবং বামে, ঠিক আছে? তার অপোজিট ডিরেকশনে আমাদের কার্ভটা তৈরি হচ্ছে। এখন এখানে দেখেন, এখানে কার্ভ তৈরি হওয়ার ফলে অনেক সময় দেখা যায় যখনই কার্ভ তৈরি হবে তখন হবে দুইটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। এই কার্ভের এই পয়েন্টে দুইটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। হ্যান্ডেলটা অমিট করার জন্য এখানে আমরা ডাইরেক্ট ক্লিক করতে পারি, অথবা এই দেখেন, অথবা এটাকে অল্টার চেপে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, অথবা অল্টার চেপে এখানে ক্লিক করতে পারি। এই যে কোনো একটা আমরা করতে পারি। দেখেন তারপরে পয়েন্টে যখন আমরা যাব, এই দেখেন এখন অল্টার যদি এই এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই হ্যান্ডেলটা যদি আমাদের না অমিট করা হয়, তাহলে এখানে দেখেন আমি যদি এখন স্ট্রেট এখানে একটা লাইন, একটা পাথ লাইন ড্র করতে আছি, তো এই লাইন ড্র করার জন্য আমি যদি এখানে করি, এখানে এই হ্যান্ডেলটা যদি আমি অমিট না করি, স্ট্রেট যদি আমি করি, এখানে দেখেন এখানে স্ট্রেট লাইন কিন্তু আসছে না। এখানে কি হচ্ছে, এখানে একটা প্রেসার ক্রিয়েট করতেছে। এই প্রেসারের জন্য এখানে এটা অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি স্ট্রেট লাইন, ঠিক আছে?
এই যে আমি এটা কার্ভ করলাম, এখন চাচ্ছি এটা স্ট্রেট লাইন, কিন্তু আমার স্ট্রেট লাইন আসতেছে না। তখন আমাদের কি করতে হবে, ওই তিনটা ওয়ে দেখালাম না, যে কোনো একটা যেটা আপনারা পছন্দ মনে করেন, অল্টার চেপে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই দেখেন অল্টার চেপে এখানে ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে ডাইরেক্ট ক্লিক। এই দেখেন এখানে, এই দেখেন এখন কিন্তু স্ট্রেট লাইন, এখন কার্ভ তৈরি হলো। এই দেখেন আমি এখানে স্ট্রেট আমি করতে পারতেছি না, তখন কি করতে হবে, আমাকে অল্টার চেপে এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন স্ট্রেট লাইন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টে। এখানে পেন টুলটা আমরা কি করব, যখন আমরা পেন টুল দিয়ে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এই যে এই লাইনগুলো তৈরি হচ্ছে, এই লাইনকে বলা হয় পাথ। এই লাইনকে বলা হয় কি, পাথ। ঠিক আছে? তো এই লাইনগুলা যখন, এই পাথটা যখন তৈরি হচ্ছে, এই পাথটাকে আমাদের বেশিরভাগ সময় খোলা রাখা যাবে না। এই পাথটা আমরা কি করব, যেখান থেকে তৈরি করেছি সেখানে গিয়ে আমাদের, যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে আমাদের এই পাতটাকে ক্লোজ করতে হবে। তাহলে আমি যে দিক থেকে আমি পাতটা তৈরি করি না কেন, আমাকে ঘুরে এসে সেখানে আমাদের পাতটাকে আমাকে ক্লোজ করতে হবে। অথবা সিলেকশন টুলে ক্লিক করলে তো ক্লোজ হবে। এই দেখেন, ঠিক আছে, পাতটাকে আমাদের ক্লোজ করতে হবে। তো এই জিনিসটা দেখেন, এখন এই পাথে এখানে দেখেন পাথের দুইটা অংশ। একটা হচ্ছে এই পাতটা যেটা তৈরি হলো, পেন টুল দিয়ে যে জিনিসটা তৈরি হলো, এই দেখেন এটার দুইটা অংশ, একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল। এটা তো বোধহয় আমরা জেনেছি। এখান থেকে ক্লিক করে আমরা এটা কালার দিয়ে দিলাম, এটা কালার, এবং এখানে এটা হচ্ছে স্ট্রোক। এখানে দেখেন স্ট্রোক, এখানে স্ট্রোকের পয়েন্ট যদি বাড়িয়ে দিই, পয়েন্টটা বাড়িয়ে দিতে পারতেছি। তারপর হচ্ছে যদি আমরা চাই এখানে এটাকে আমরা এডিট করব, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা চাই যে এখানে কিছু আবার কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, কিংবা কোনো অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিব, তাহলে এই পেন টুলকে আবার কি করতে পারি, এডিট করতে পারি। এখানে দেখেন এই পেন টুলটা আবার নিলাম, এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই দেখেন এই দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। যদি চাই আমরা এখান থেকে কোনো একটা পয়েন্টকে বাদ দিব, তাহলে এখান থেকে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টটাকে বাদ দিব, অ্যাঙ্কর পয়েন্ট। এবং এটাকে আমরা যদি চাই যে এই পয়েন্টে এটা একটু কার্ভ করব, তখন আমাদের এই জিনিসটাকে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে এরকম কন্ট্রোল চেপে, এখানে দেখেন কন্ট্রোল চেপে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি। পেন টুল থাকা অবস্থায় আমরা কন্ট্রোল চেপে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আবার অল্টার চেপে এই দেখেন নির্দিষ্ট একটা অংশ কি করতে পারি, এই দেখেন অল্টার আর এবং কন্ট্রোল, এই পয়েন্টগুলো চেপে ধরে কন্ট্রোল,
এখানে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল চেপে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে দেখেন এই পেন আবার পেন টুলে চলে গেলাম, অল্টার কন্ট্রোল এখানে দেখেন অল্টার চেপে হ্যান্ডেল বের হলো। এই হ্যান্ডেলটাকে আমরা এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা যদি চাই এডিট করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট এটা এই জিনিসটা কনভার্ট করার জন্য কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট এই জিনিসটা কনভার্ট করার জন্য আমাদের অল্টার এবং কন্ট্রোল চেপে এই পয়েন্টগুলো আমরা করতে পারি। কন্ট্রোল চেপে এই দেখেন কন্ট্রোল চাপলে আমি যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আবার অল্টার চেপে এই দেখেন কন্ট্রোল চেপে এই এভাবে আমরা পয়েন্টগুলা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যাড করতে পারি। তো এই জিনিসটা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার। ক্লাসটা কি ইংরেজিতে? কোথাও সমস্যা আছে বুঝতে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা আমরা যেটা আমরা কন্ট্রোল দিয়ে করলাম এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, ঠিক আছে? তো এখন এটা আমরা ডিলিট করে এখন দেখেন আরেকটা জিনিস আমরা করি, দেখেন পেন টুল নিলাম, এখানে আমরা রুলার তো আমরা আনতে পারি না, রুলার আমরা আমরা দেখছি।
আচ্ছা, আমরা তো রুলার আনা জানি, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনে পাচ্ছি স্যার। জি আচ্ছা, স্যার শোনা যাচ্ছে। তো এখানে দেখেন কন্ট্রোলার, কন্ট্রোল আর চাপলে রুলার চলে আসবে, ঠিক আছে? এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আমরা যে ইয়াগুলো মাপগুলো ইউনিটগুলো, হ্যাঁ, মেজার করার জন্য যে ইউনিটগুলো এখানে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পিক্সেল দিতে পারি, আবার পয়েন্টস, আবার পিকাস, আবার ইঞ্চেস। তো আমরা ইঞ্চেসে রাখি, ইঞ্চেসে রেখে আমরা একটা এখান থেকে একটা গাইড নিয়ে আসি। দেখেন যে কোনো ইয়া থেকে রুলার থেকে টেনে যদি আমরা মাউস দিয়ে টেনে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখেন চলে আসবে, গাইড চলে আসবে। এটার উপর রাইট ক্লিক করে এটাকে গাইডটা আনলক করতে পারি। আনলক করে এখানে দেখেন এটা যদি প্রয়োজন হয় আমরা এই গাইডটাকে এই দেখেন লক করতে পারি, আনলক করতে পারি। এই দেখেন এখানে সিলেক্ট করে ডিলিট, এই দেখেন সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে? তো আমরা গাইড তাহলে নিয়ে আসা দেখলাম। তো আমরা এখান থেকে একটা গাইড নিয়ে আসি। গাইড নিয়ে আসলে আমাদের অনেক সময় কাজের জন্য আমাদের সুবিধা হয়, ঠিক আছে? যেমন একটা স্যার একটু দেখে দিবেন। জি স্যার একটু দেখে দিবেন। আচ্ছা, এই দেখেন রোলারের পরে গাইড স্যার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, এই দেখেন এই রুলার আনার জন্য কন্ট্রোল আর চাপলে রুলার চলে আসবে, ঠিক আছে? এই রুলারের উপর রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন পিক্সেল, পয়েন্টস, পিকাস, এগুলা মেজারের ইউনিটগুলা এখানে শো করবে, ঠিক আছে? কন্ট্রোল আর চাপেন, তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে এখানে আপনারা এই যে ইউনিটগুলো পাবেন, ইউনিটগুলো আমরা ইঞ্চেসে চেঞ্জ করি। পেরেছেন? জি স্যার, এরপরে স্যার। আচ্ছা, এখন এখানে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা যদি এই রুলার থেকে আমরা কাজের জন্য অনেক সময় আমাদের গাইডের দরকার হয়। তো গাইডগুলা কোত্থেকে নিয়ে আসবো? উপর থেকে মাউস দিয়ে টেনে এখানে দেখেন, এখান থেকে দেখেন সিলেকশন থেকে উপর থেকে মাউস দিয়ে টেনে যদি আমরা টান দিই তাহলে কি হবে? হরিজন্টাল রুলার থেকে আমরা যখন মাউস দিয়ে টান দিব তখন একটা হরিজন্টাল গাইড পাবো। আর ভার্টিক্যাল রুলার থেকে, ভার্টিক্যাল মানে তো আমরা জানি উলম্ব, আর হরিজন্টাল মানে আনুভূমিক, তাই না? এই দেখেন এদিকে ভার্টিক্যাল রুলার থেকে টান দিলে এই যে ভার্টিক্যাল ইয়া চলে আসবে। তারপর এখানে দেখেন এটাকে টান দিয়ে আমি যদি আবার অল্টার চাপ দিই, ঠিক আছে? অল্টার চাপ দিলে এই দেখেন ঘুরে যাবে, আবার অল্টার ছেড়ে দিলে এই দেখেন আবার ভার্টিক্যাল চলে। অল্টার চাপ দিয়েও আমি কিন্তু ঘোরাইতে পারি। এই দেখেন অল্টার চেপে ধরে আমি ভার্টিক্যালটা হরিজন্টাল করতে পারি, আবার হরিজন্টালটা ভার্টিক্যাল করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফাইন। এখন এখানে দেখেন, আচ্ছা আপনাদের জন্য আমি একটু কিছু কিছু জিনিস আপনাদের যদি লিখে দিই তাহলে ভালো হয়, তাই না? নাকি লাগবে না? স্যার নোট করে লিখে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু হোল্ড করেন তাহলে। দেন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন।
স্যার আমি একটু স্ক্রিনশট দেই স্যার। জি জি স্যার চেপে ধরে টান দেন, চেপে ধরে পয়েন্টে চেপে ধরে টান দেন। স্যার চেপে ধরে বাম ও পাশে আচ্ছা টান আচ্ছা, দিলাম স্যার। এখানে দেখেন আপনার কিন্তু ইয়েতে স্ট্রোকের কোনো কালার নাই, সম্ভবত হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। স্ট্রোকের কালার দেন একটা, কালো দেন, কালো কালার দেন, তাহলে বুঝতে পারবে। আপনি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, দেন একটা কালার দেন। হয়নি, কালার হয়নি, স্ট্রোকের কালার দেন। আচ্ছা হোক, রেড কালারই হোক, সমস্যা নেই। স্যার সোজা নিলাম। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করতেছেন। স্যার এখানে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম। আরেক জায়গায় ক্লিক করে টান দেন। স্যার এই যে স্যার গাইডে ক্লিক করলাম, হ্যাঁ তারপরে এই তো। টান দিলাম। আর না, এক জায়গায় ক্লিক করে টান দেন, ক্লিক করে চেপে ধরে টান দেন। বামে হয়নি, হয়নি, আপনি ওইটাতে আবার ক্লিক করলেন কেন? এখানে ক্লিক করেন। হ্যাঁ, আপনি ফাঁকা জায়গায় আসেন, ওই গাইডে পরে করেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন, করছেন? ক্লিক করলাম, আর করছি। বামে আসেন, আপনার বামে আসেন। না না, ওটা টান দিবেন না, প্রথমটা ওই খালি ক্লিক অবস্থায়। হ্যাঁ, এই দেখেন। স্যার আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমি শুধু বামে টান দিব। না না, ক্লিক, হ্যাঁ, এখন চেপে ধরে, মাউস চেপে ধরে টান দেন। মাউস করার পরে কি টান দেন। মাউস চেপে ধরে টান দেব? এই তো, এই তো, এই যে, এই যে, হ্যাঁ, বুঝতে পারছেন এবার? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা সম্ভবত এই অংশটুকু ইয়া হয়নি, রেকর্ড হয়নি। এটা আমি আরেকবার দেখা দিচ্ছি, তাহলে রেকর্ডে থাকবে। এই দেখেন, এখানে একটা ক্লিক। জি স্যার। এই দেখেন, এখানে ক্লিক করে মাউস ড্র্যাগ করব। হ্যাঁ, মাউস ড্র্যাগ করবে। এই যে দেখেন, মাউস ড্র্যাগ করলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক। এখন এখানে দেখেন, এই যে, ঠিক আছে। এখন এসকেপ, ইএসসি। এখন এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি কি করব? ট্রান্সফর্ম হচ্ছে রিফ্লেক্ট। সিলেক্ট করা হয়নি। ও, সিলেক্ট করা, রাইট। এই দেখেন, আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট, এখানে দেখেন কপি। আচ্ছা, এখন এটাকে কি করব? আমি চেপে ধরে, এই দেখেন, এখন এর একটু জুম করে নিই, জুম করে জিনিসটা বুঝতে পারবেন ভালো। এখন এই দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা আমরা সিলেক্ট করব। করার পর রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে আপনার অ্যাভারেজ বোথ, ওকে। তারপর আবার রাইট বাটন ক্লিক করে জয়েন।
এই দেখেন জয়েন হয়ে গেছে। এবার নিচে আসবো, এখন এখানে সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ বোথ, তারপর এখানে ক্লিক করে জয়েন। এখন দেখেন এখানে আমরা স্যার আমার একটাতে এভারেজ আসতেছে না। অ্যাভারেজ আসতেছে না। জি না স্যার, ওটা কিভাবে করা যাবে? ওই আপনি এই এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ওই পয়েন্ট দুইটাকে খালি 2 পয়েন্টটাকে সিলেক্ট করেন। জি স্যার করছি। হয়নি? না স্যার। শেয়ার দেন স্ক্রিন। স্যার দিতে পারছি না আমার। এই দেখেন এসকেপে চাপ দিলাম, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন রিফ্লেক্ট ভার্টিক্যাল, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট and a copy. দেখেন অ্যাভারেজ যদি আমি যদি এই দুইটা মাথা ধরি, এখানে যদি অ্যাভারেজ না করি, এই দুইটা মাথা ধরি, তাহলে এখানে দেখেন যদি জয়েন করি ডাইরেক্ট জয়েন, এই দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি ডাইরেক্ট জয়েন করি। আর এটা যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ বোথ, এই দেখেন, তারপর হচ্ছে তারপর জুম করে দেখাচ্ছি, জুম করে জয়েন। এখন আপনাদের দু একজনেরটা দেখান তো। এই দেখেন ওটা তো ওখানে ওভাবে দেখালাম, তাই না? এখন একটা জিনিস দেখেন, আরেকভাবে আমরা করতে পারি। এই দেখেন 2-3 ভাবে আমরা করতে পারি।
এই দেখেন এরকম যদি কোনো একটা ইয়া থাকে আমাদের, দেখেন এই দেখেন এরকম, ঠিক আছে, এরকম আছে, এরকম আছে। আমরা এটার উপর এরকম এটা ইয়া করে দিলাম, তারপর এখানে দেখেন স্যার জুম করেন যে এটা কিভাবে হ্যাঁ, জুম করেন যে? ও জুম করে হচ্ছে অল্টার চেপে মাউসের স্ক্রল বাটন, আবার কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, জুম ইন জুম আউট। আর স্যার হ্যান্ড টুলের কাজটা কিভাবে করেন শর্টকাটে? আচ্ছা বলতেছি, লিখে দিচ্ছি। হ্যান্ড টুল হচ্ছে স্পেস বার হচ্ছে চেপে, pressing a space bar, pressing space bar, and drag। আচ্ছা, আর জুম হচ্ছে জুম ইন কন্ট্রোল প্লাস জুম আউট। আপনাদের একটা শর্টকাট লিস্ট আমি দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল মাইনাস, তারপর অথবা অর প্রেসিং হচ্ছে অল্টার, অল্ট কি স্ক্রল মাউস হুইলতে স্ক্রল করবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা। স্যার আমি একটা জিনিস শেয়ার দিতে চাচ্ছিলাম স্যার। বলেন, শেয়ার দিবেন? জি স্যার। স্যার জি। স্যার আমি যদি এই পার্টটাকে আমি আবার যদিও করে ফেলাইছি, মানে জয়েন বা করে ফেলাইছি, আমি যদি চাই যে এই কার্ভটুকু করতে আর একটু ব্যান্ড করতে বা করতে, তাহলে সেই ক্ষেত্রে কি আলাদা ও কিছু যে করতে হবে না? হ্যান্ডেলটা, এটা স্যার। জি জি জি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একেবারে শার্প কিছু হবে কি, যে এটা ধরে দিলে শার্প হবে? ওই যে বা- আপনি নিচে নামালে মাথা দুই মাথা শার্প হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা দেখেন, আহ, এই দেখেন এই দেখেন এই দুই মাথা, ঠিক আছে, একটার উপর একটা তুলে দিছি না,
এই দেখেন জি স্যার। একটার উপর একটা তুলে দিছি তো, তাই না? একটার উপর জি, একটা স্যার। তুলে দিছে। এখন যদি চাই আমরা দুই মাথা জয়েন করতে, ঠিক আছে, দুই মাথা জয়েন করতে, তাহলে এখানে দেখেন আমরা কি করছিলাম এর আগে, এরকম করে সিলেক্ট করছি, তাই না? দুই মাথা সিলেক্ট করে এই দেখেন রাইট বাটন ক্লিক করে জয়েন, কি হয়ে গেছে, দুই মাথা ইয়া হয়ে গেছে। তাহলে কন্ট্রোল জেড, আবার দেখেন এই সিলেক্ট করছি দুই মাথা, যে এভারেজ, এই দেখেন এরকম হয়ে গেছে। কিন্তু ও কি করছে, দুইটা একটু সরে গিয়ে ইয়া করছে, জয়েন হয়েছে, খেয়াল করছেন জিনিসটা? এই দেখেন জি স্যার। এই দেখেন রাইট বাটন ক্লিক করে জয়েন দিলে কি হচ্ছে, এই দুই মাথা জয়েন হচ্ছে, তাই না? আবার ধরেন অ্যাভারেজ করলাম, দেখেন খেয়াল করেন কোনটা কোন পজিশন আছে, অ্যাভারেজ করলাম বোথ, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো একটা দিলে এক সাইড ইয়ে হবে, আমি যদি বোধ দিই তাহলে কি হবে, ও এই যে এই দুই মাথা ধরে, তাহলে এখন কি করব, অ্যাভারেজ বোথ, এই দেখেন কি হয়ে গেছে, সরে গেছে। কিন্তু আমি চাচ্ছি এইখানে এখানে আমার ইয়াটা পয়েন্টটা তৈরি হোক, ঠিক আছে, এখানে আমার পয়েন্টটা তৈরি হোক। এখানে দেখেন এই জন্য একটা টুল আছে, এই দেখেন শেপার টুল, নিচে আসেন জয়েন্ট টুল, ঠিক আছে? জয়েন্ট টুলে গিয়ে আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম, দেখছেন? জি স্যার। এই দেখেন অল্টার চেপে আমি, এই দেখেন ডুপ্লিকেট, অল্টার চেপে আমি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? অল্টার চেপে আমি টান দিলাম, ডুপ্লিকেট হলো, হ্যাঁ? এখন এখানে দেখেন আমি পেন টুল দিয়ে এখন রাইট বাটন ক্লিক করে
ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা আমার সিলেক্ট করা হয়নি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এখন এখানে দেখেন আমি জুম করে এটাকে রাইট বাটন ক্লিক করে এভারেজ জয়েন করলাম ঠিক আছে এখন এখানে দেখেন এখানে আমি কি করব এখানে জয়েন টুল জিনিসটা বুঝতে পারছেন Yes, sir. ও এটা সিলেক্ট নাই আরে এটা ওদের সাথে ভালোই লাগে এটা একটা তাই না স্যার জি হ্যাঁ এই কাজটা রেজাল্ট থেকে করার কারণে সম্ভব হচ্ছে জি 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 এখন একটা ইয়া লাগাই দিবেন একটা হ্যান্ডেল লাগাই দিবেন ছাতা এই দেখেন একটু টেনে দিলেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তো এটা এভাবে আমরা ইয়াগুলা করতে পারি এখন দেখাবো হচ্ছে কার্ভেচার টুল এই টুলের পাশে এই টুলের পাশে একটা টুল আছে দেখেন পেন টুলের পাশে কার্ভেচার টুল ঠিক আছে কার্ভেচার টুলটা দেখেন এই আমি ধরেন এটা আমি
এই টুল, এটা দিয়ে আমি আঁকলাম, কিছু একটা আঁকলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে দেখেন আমি পেন টুল দিয়ে তো এটা আঁকলাম। এখন এখানে দেখেন আমি যদি কার্ভেচার টুলটা সিলেক্ট করি, এই দেখেন কার্ভেচার টুলটা দিয়ে আমি কি করতে পারতেছি, এই দেখেন কার্ভ করতে পারতেছি, এই দেখেন। স্যার এটা নাচে কে? যে এরকম তেড়া বেঁকা হয়ে যায়, আগেরটা এরকম গোল হয়ে গেলে এখন এক এক জায়গায় দিয়ে বেঁকে যায়, কারণ কি স্যার? বুঝলাম না। স্যার উপরে যেরকম কার্ভেচার দিয়ে আপনি হ্যাঁ। আঁকাইলেন হয়ে গেল, হ্যাঁ, লাস্টের যে লাইনটা বাম পাশে নিচে, ও আচ্ছা, এটা- এখানে দেখেন এখানে পয়েন্ট আমার এখানে 2টা পয়েন্ট আছে, সেই জন্য এই জিনিসটা এখানে ইয়া হয়ে গেছে, ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। নাচতেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, বুঝতে পারছেন? এই দেখেন এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই দেখেন। স্যার কোনো কারণে যদি পয়েন্ট একটা বেড়ে যায় সেটাকে কমানো যায় কোনো স্যার? হ্যাঁ, ওই যে মাইনাস মাইনাস, এই যে মাইনাস, যেমন এই যে মাইনাস, যেমন এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম স্যার যে যে লাইনটা, যে এই লাস্টের বাম পাশের যে লাইনটা, এখানে তো মাঝখানে অ্যাঙ্কর ছিল একটা, দুইটা ভাগে বিভক্ত ছিল স্যার। হ্যাঁ, এই যে আমি ডিলিট করে দিলাম, দেখেন। আমি স্যার ডিলিট করতে চাচ্ছি না, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একটাতে নিয়ে যেতে চাচ্ছি, একটা লাইন। এই তো আস্ত একটা। একটা লাইন হয়ে গেছে, এই যে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এটা তো দেখলেন যে ইয়া ধরে, আবার ডাইরেক্ট কার্ভেচার টুল দিয়েও আমরা ইয়া করতে পারি, এই দেখেন। এই দেখেন অটোমেটিক কার্ভ হবে, অটোমেটিক কার্ভ হবে, ঠিক আছে, অটোমেটিক কার্ভ হবে। গেল। তারপর আরেকটা জিনিস দেখেন, এই কার্ভেচার টুল, কার্ভেচার টুল দিয়ে এখন কি হচ্ছে, কার্ভ হচ্ছে? না স্যার। কারণ হচ্ছে আমি অল্টা চেপে ধরে রাখছি, কিবোর্ডের অল্টা চেপে ধরে রাখছি, ঠিক আছে, কিবোর্ডে আমি অল্টা চেপে ধরে রাখছি। এখন দেখেন এই দেখেন আপনি কার্ভ, এই দেখেন পয়েন্টটা যেখানে যাচ্ছে ওদিকেই কিন্তু কার্ভ হচ্ছে। আপনি আপনি যেভাবে ওকে ইয়া করবেন, নিয়ে যাবেন, সেভাবে ও নিয়ে যাবে, মানে ইয়াটা আপনার হাতে, কন্ট্রোল কিন্তু আপনার হাতে, এই দেখেন। এটা 5 মিনিট করেন, তারপর লাস্ট একটা জিনিস দেখাবো, একটা লোগো আমরা ইয়া করব কার্ভেচার টুল দিয়ে, ঠিক আছে। এটা একটু 5 মিনিট আপনারা একটু ইয়া করেন।
আচ্ছা, এখানে আমি ইয়া নিয়ে নিই একটা। দেখেন, স্ট্রেট, ঠিক আছে, স্ট্রেট। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই কার্ভেচার টুল সিলেক্ট করলাম। কি ভাল লাগতেছে? জি স্যার, ম্যাজিক ম্যাজিক লাগতেছে স্যার। জি স্যার। এটা অনেক সহজ স্যার। ভালো লাগতেছে স্যার। ম্যাজিক লাগলো? নেন, লাস্টে একটু ম্যাজিক দেখালাম। এখন এটা দেখেন স্যার এখানে। পাখি কি উড়বে স্যার? হ্যাঁ, পাখি কি উড়বে? না, অ্যানিমেশন করলে উঠবে। আচ্ছা, এখানে দেখেন এখন কি হলো, কতক্ষণ লাগলো এটা করতে? 1 থেকে 1.5 মিনিট লাগলো বোধহয়, না? স্যার একটা প্রশ্ন করব? জি। আচ্ছা স্যার, আমরা যে এই লোগোগুলো তৈরি করছি, এগুলো তো আমাদের পরিচিত লোগো, কারণ এই লোগোটা আমরা অনলাইনে দিয়ে কাজ করতাম। জি। কিন্তু এই লোগোটা যখন আমরা ধরেন নতুন করে করতাম, হ্যাঁ, যদি বা অন্য কোনো লোগো এই ধরনের করতাম, তখন আমরা কিভাবে করতাম? বিশেষ করে গতবার আমরা শেপ টুল দিয়ে এটা করছিলাম, হ্যাঁ, তখন কিন্তু এই লোগোটার সার্কেল শেপটা বসিয়ে এরপরে করতাম। হ্যাঁ। এখনো সেম ভাবে প্রসেসের মতো, কিন্তু নতুন ভাবে যদি করতে হয় তাহলে কি করবো? নতুন ভাবে করতে পারবেন, নতুন ভাবে করতে পারবেন। আপনি এটা প্রথমে আপনি নিজে এভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্রথমে বসায় করেন, ঠিক আছে? তারপর আপনি নিজে এটা বসানো ছাড়াই আপনি নিজেই দেখা ইয়া করবেন, হয়ে যাবে, কোনো ব্যাপার না, প্র্যাকটিস। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আমরা কি করলাম, কালার, এখানে কালার নান করে দিই, নান করে দিলাম। এটা হোয়াইট, এলিপস দিয়ে এখন
শর্টকাট কমান্ড এটা পিছনে পাঠিয়ে দিলাম। এটা কিভাবে করলেন, কি কমান্ড স্যার? এটা কি কমান্ড, শর্টকাট কমান্ডটা কিছু? হ্যালো, হ্যাঁ জি, এটা শর্টকাট কমান্ডটা কি স্যার? কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল, থার্ড ব্র্যাকেট। ওকে। তার কন্ট্রোল টেপে কোনটা স্যার? থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। জি। থ্যাংক ইউ স্যার। আর আমি আপনাদের একটা ইয়া দিয়ে দিব, কিছু শর্টকাট কমান্ড দিয়ে দিব, ঠিক আছে? টাইপে আগে ক্লিক করে নিব, শো ইটালি এইটাতে ক্লিক করে দিব, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। এরপরে আমি হচ্ছে যে এখান থেকে কন্ট্রোল ভি দিব, দেখেন এরকম করে এই যে ক্যালিগ্রাফি গুলো চলে আসছে। কিন্তু আগে যখন আমার এটা ছিল না, এই যে এইটাতে আমি শোটা ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে এরকম করে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আর যখনই আমি হচ্ছে যে এডিটে যে এখানে যে আবার সেম টাইপ এখানে ক্লিক করে শো করে দিলাম, ওকে। এরপরে দেখেন আবার যখন আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, শিপ অল্টার ধরে সুন্দর করে বড় করে দিলাম, তো এই যে আমার চলে আসছে। আচ্ছা, এখন এইখানে আপনাদের নর্মালি নাও আসতে পারে, তো তখন যেটা করবেন, এই যে এইটার কথা বলেছিলাম, এই যে এইটাতে যায় রাইট বাটন ক্লিক করবেন, এইটাতে এই যে এখানে ক্লিক করার পর এই যে এখানে 3টা ফোঁটা আছে, এখানে ক্লিক করবেন। তো এইগুলো নিয়ে একটু লাড়াচাড়া করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ক্যালিগ্রাফির যে অপশনগুলো ওগুলা ঠিকঠাক ভাবে চলে আসবে। যদি ওই প্রথম কাজে যদি না হয়, তাহলে দ্বিতীয় টেক্সট মানে তো আমি যেগুলা ক্লাস নিব, ঠিক আছে, যেমন বিজনেস কার্ড, তারপর হচ্ছে আইডি কার্ড, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার দেখাবো, তারপর